সিফিনের যুদ্ধের সময় যখন কারবালার ময়দান দিয়ে যাচ্ছিলেন, তার হৃদয় হঠাৎ করে আফসোস হলো, হঠাৎ করে অনুভূতি হলো। জিজ্ঞেস করলো পাশের ভাই থেকে, ভাই এই মাটির ময়দানের জায়গার নাম কি? তাকে জানিয়ে দেওয়া হলে আলী, এই জায়গার নাম হলো ফুরাতের তীরে কারবালার ময়দান। সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে মাটিতে বসে গেলেন। মাটিতে বসে ছোট্ট ছেলের মতো কাঁদতে লাগলেন, আর মাটি ধরে ধরে অজর নয়নে কাঁদতে লাগলেন। বন্ধুরা বলছে, আলী কি হয়ে গেল? হঠাৎ করে দাঁড়ানো থেকে বসে গেলেন, মাটি স্পর্শ করে চোখের পানি ছেড়ে দিলে, কারণ কি? হযরত আলী বলছেন, বন্ধুরে হঠাৎ করে আমার রাসূলের ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে গেছে। আমার আদরের সন্তান হোসেনকে এই জায়গার মাটিতে নাকি শহীদ করা হবে, শাহাদাত করিয়ে ফেলবে। এই জায়গার মাটিতে আমি অতিক্রম করছি। আমি এই জায়গার কারবালার ময়দান অতিক্রম করার সময় আমার ইমাম হোসাইনের যে পরীক্ষা হবে, শাহাদাতের যে ময়দান হবে, আমি এইখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আদরের দুলালী সন্তান ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে আসবে, তুমি আমার সন্তানের উপর রহমত নাযিল করিও, ইমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দিও, বাতিলের সামনে হিম্মত রাখার তৌফিক দিও, ইমানের জজবা দিও, যেন তিনি হেলে না যান, দুর্বল হয়ে না যান, সত্য পথ থেকে পিছনে চলে না যান, ইমানের উপর যেন অটল থাকতে পারেন, ইমানের জজবা বাড়িয়ে দিও। আমার সন্তানকে কঠিন পরীক্ষায় তুমি 100 পাস হওয়ার হিম্মত দিও, ইমানের জজবা দিও। আমি আমার সন্তানের জন্য এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন ছিল না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। কেন মানা করে নাই? তার জবাবে এই আয়াতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি থাকবে না, যুবক হয়ে যাবে। অতএব কোন বুড়া বুড়ির জান্নাতে কোনো স্থান নাই। ও তো বুড়াই থাকবে না, যুবক হয়ে যাবে। তুমিও যুবক হবে, আমিও যুবক হব। সুতরাং এটা একটু মজাক করলাম, কৌতুক করলাম, বলেন সুবহানাল্লাহ। কোন কালা মানুষ বেহেশতে যাবে না, কোন খাটো মানুষ বেহেশতে যাবে না, কোন বোবা মানুষ, কোন বিকলাঙ্গ মানুষ, কোন অন্ধ মানুষ, কোন কুষ্ঠ রোগী, কোন রোগাক্রান্ত, জটিল কঠিন রোগাক্রান্ত, অতিরিক্ত লম্বা, অতিরিক্ত খাটো বাটি এবং খাটো কোন আইব নিয়ে বেহেশতে যাবে না। যারা যাবে তারা হবে সমান সুপারস্টারের ফিগার, পছন্দের ফিগার, একই সাইজের ফুটবল খেলার প্লেয়ারের চাইতেও সমান ফিগার। একেবারে কোটি কোটি মানুষ জান্নাতে দাঁড়াবে, ফিতা টানলে সবাই সমান দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বাটি হয় তার মন ছোট হবে, সবাই লম্বা আমি বাটি, তো জান্নাতের ভিতর কোনো পেরেশানি থাকবে না। বাটি হলে সে বলবে সবাই লম্বা আমি বাটি। কোন কালো বেহেশতে যাবে না, সবাই ফর্সা, একজন কালো হলে বলবে আল্লাহ বেহেশতের ভিতর আমার স্কিনটা কেন কালো, আমার স্ত্রী আমার কম মোহাব্বত করে, আমি যখন কালো আমার হুরটা আমাকে একটু কম পছন্দ করে, লাইক করে, আমি কেন কালো হলাম? এরকম কোন প্রশ্ন যাতে না আসে। কোন কালো আর কালো থাকবে না, বাটি আর বাটি থাকবে না, অন্ধ অন্ধ থাকবে না, বুড়া বুড়া থাকবে না, কিশোর বালক আর কিশোর বালক থাকবে না, কোন ডায়াবেটিস রোগী ডায়াবেটিস থাকবে না, কোন হাই প্রেশারওয়ালা লো প্রেশারওয়ালা ব্যায়াম থাকবে না, কোন ধরনের ব্যায়াম, কোন ধরনের শরীরের জটিলতা মাইনাস থাকবে না। সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ শারীরিক সব শক্তি দিয়া জান্নাতে যেন মহা আনন্দে যেন উপভোগ করতে পারে অনন্তকাল। এজন্য আল্লাহ যুবক বানিয়ে জান্নাতে আমাদের প্রবেশ করাইয়ে দিবেন, সুবহানাল্লাহ। বুড়ো মানুষ যদি জান্নাতে দেয়, ও বলবে আল্লাহ জান্নাতে যখন দিলা বুড়া বানাই দিলা কেন? আমি তো বেশি খেতে পারছি না, আমার তো দাঁতের সমস্যা, আমার তো এই সমস্যা। কোন সমস্যা যাতে ফেস করতে না হয় এমন জান্নাত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, বলেন আমিন।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে সেই অনন্তকালের সুখের জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চাই। আজকে 10 মুহররম, আজকে আশুরা, আজকে জুমার দিন, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে একেবারে হারাম করে দিও, বলেন আমিন। আমরা লুট করি, আমরা আকাঙ্ক্ষা করি, আমরা আশা করি তোমার রহমতের উপর ভরসা করে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করিও, বলেন আমিন। এই আমল যদি করতে চান তাহলে এভাবে করতে হবে। ইমাম হুসাইন কেমন দামি মানুষ, সেই ইমাম হুসাইন আমাদের জান্নাতের লিডার। ওনাকে যারা মেনেছেন, আহত করেছেন, নিহত করেছেন, রক্তাক্ত করেছেন, এটা তো আমাদের কলিজায় অবশ্যই লাগবে, সবচেয়ে বেশি লাগবে। মর্মান্তিক, হৃদয় বিদারক এই ঘটনা আমাদের কাঁদায়, এখনো কাঁদায়, কিয়ামত পর্যন্ত কাঁদাবে। মেরেছে মুসলমান নামধারী কিছু পশু, নরধম কিছু জাহান্নামের কীট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, এটা কোনো অস্পষ্ট অজানা বিষয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে কোলে নিয়ে আদর করছিলেন, চুমা খাচ্ছিলেন, নানানাতি খেলছিল। খেলার সময় রাসূল আনন্দের মধ্যে ছিলেন। হঠাৎ করে জিবরাইল চলে আসলেন, রাসূলকে সালাম দিলেন, হুজুর আপনি বুঝি আপনার এই নাতিরে বেশি মহব্বত করেন, কুল থেকে ফেলতে চান না। কি আদর দিচ্ছেন, কি আনন্দের মধ্যে আছেন নাতি নিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে নির্মম একটা সত্য কথা নিয়ে আমি চলে আসলাম। এই মুহূর্তে আমরা জানি আপনার মুখে আর হাসি থাকবে না, আপনার হাসি কান্নায় পরিণত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কুলে নাতিকে নিয়ে তো চুমা খাচ্ছে না, তো আদর। হোসেনকে না দেখলে আপনি থাকতে পারেন না, কোথাও গেলে সবার শেষে হোসেনের সাথে দেখা করেন, এসে আগে হোসেন হোসেন বলেন, হাসান হাসান বলে কেঁদে হয়রান হয়ে যান। যেই হোসেন আপনার হৃদয়ে সব জায়গায় বিরাজ করে, আপনি যার অস্তিত্বহীনতাকে আপনি কষ্ট পান, সেই ইমাম হোসেনকে কিন্তু আপনার উম্মতের কিছু নামদারি মানুষেরা শহীদ করে ফেলবে, হত্যা করে ফেলবে, গলা কেটে ফেলবে। সেই নির্মম ঘটনা আপনার কিছু নামের মুসলমান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুব কঠিন কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি বলো, কি বলো, আমার এই হোসাইনকে মেরে ফেলবে, কেমনে সম্ভব, কিভাবে হবে, তুমি আমাকে বিস্তারিত বলো, জায়গাটার নাম কি হবে? ইমাম হোসাইনের শহীদ হওয়ার জায়গাও জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, জায়গার নাম হবে কারবালা। কারবালা। তাহলে সেই জায়গা আমাকে একটু কিছু আলামত দাও। জিবরাইল বলছেন, হুজুর একটু অপেক্ষা করেন, সামান্য সময়ের ভিতর আমি সেই কারবালার ময়দানে যাচ্ছি, আবার ফিরে আসতেছি, আমাকে একটু সময় দেন। জিবরাইল নিজের পাখা ব্যবহার করে চোখের পলকে কারবালার ময়দানে চলে গেলেন, আর সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আবার চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে সেই জায়গার মাটি, যেই জায়গার মাটিতে আপনার আদরের হোসেনকে কতল করে ফেলবে, এই সেই জায়গার মাটি, এই ময়দানের মাটি আপনার কাছে আমি এসেছি, আপনি নাকের কাছে নিয়ে দেখেন, এই রক্তে, এই মাটির ভিতরে আপনার নাতি হোসেনের রক্তের গন্ধ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। পাওয়া যাবে। রাসূল নাকের মধ্যে নিলেন, ঠিকই তো গন্ধ পাওয়া যায় কাঁচা রক্তের। হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি এভাবেই থেকে যাবে বছরের পর বছর। যেদিন কিন্তু আপনার ইমাম হোসাইনকে শয়তানেরা, নামদারি উম্মতরা শহীদ করে ফেলবে, গলা কেটে ফেলবে, সেদিন আর মাটি মাটি থাকবে না, এই মাটি টাটকা রক্তে পরিণত হবে। তখন এই জাতির লোকেরা বুঝবে, পরিষ্কার হয়ে যাবে, ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। অমানুষের ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে ফেলিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কোন অবশ্য ছিল না। এমনকি শুধু রাসূল জানতেন না, হযরত আলীও জানতেন। শায়রে খুদা হযরত আলীকেও জানানো হয়েছে, এ আলী, তোমার সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিফফিনের যুদ্ধের সময় যখন কারবালার ময়দান দিয়ে যাচ্ছিলেন, তার হৃদয়ে হঠাৎ করে আফসোস হলো, হঠাৎ করে অনুভূতি হলো। জিজ্ঞেস করলো পাশের ভাই থেকে, ভাই এই মাটির ময়দানের জায়গার নাম কি? তাকে জানিয়ে দেওয়া হলে আলী, এই জায়গার নাম হলো ফুরাতের তীরে কারবালার ময়দান। সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে মাটিতে বসে গেলেন। মাটিতে বসে ছোট্ট ছেলের মতো কাঁদতে লাগলেন, আর মাটি ধরে ধরে অজর নয়নে কাঁদতে লাগলেন। বন্ধুরা বলছে, আলী কি হয়ে গেল? হঠাৎ করে দাঁড়ানো থেকে বসে গেলে, মাটি স্পর্শ করে চোখের পানি ছেড়ে দিলে, কারণ কি? হযরত আলী বলছেন, বন্ধুরে, হঠাৎ করে আমার রাসূলের ভবিষ্যৎবাণী আমার মনে পড়ে গেছে। আমার আদরের সন্তান হোসেনকে এই জায়গার মাটিতে নাকি শহীদ করা হবে, শাহাদাত করিয়ে ফেলবে। এই জায়গার মাটিতে আমি অতিক্রম করছি। আমি এই জায়গার কারবালার ময়দান অতিক্রম করার সময় আমার ইমাম হোসাইনের যে পরীক্ষা হবে, শাহাদাতের যে ময়দান হবে, আমি এইখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আদরের দুলালী সন্তান ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে আসবে, তুমি আমার সন্তানের উপর রহমত নাযিল করিও, ইমানের উপরে অবিচল অটল থাকার তৌফিক দিও, বাতিলের সামনে হিম্মত রাখার তৌফিক দিও, ইমানের জজবা দিও, যেন তিনি হেলে না যান, দুর্বল হয়ে না যান, সত্য পথ থেকে পিছনে চলে না যান, ইমানের উপর যেন অটল থাকতে পারেন। ইমানের জজবা বাড়িয়ে দিও। আমার সন্তানকে কঠিন পরীক্ষায় তুমি 100 পাস হওয়ার হিম্মত দিও, ইমানের জজবা দিও। আমি আমার সন্তানের জন্য এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন ছিল না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কেন মানা করে নাই? তার জবাবে এই আয়াতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন, উহুদের ময়দান সারা পৃথিবীর আরবের পাহাড়গুলো স্বর্ণের পাহাড় হয়ে যায়, আর আমার দুই পাশে দৌড়তে থাক সমস্ত পাহাড়গুলো, মাটিগুলো স্বর্ণের খনি হয়ে রাসূলের দুই পাশে দৌড়াদৌড়ি করত। রাসূল যা বলেন তা হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়া। রাসূল ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, রাসূল ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। রাসূল যদি খেজুর গাছকে বলেন, উঠে আসো আমার সামনে সালাম দাও, আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও, খেজুর গাছ মানুষের মতো স্বীকৃতি দেয়। পৃথিবীর সব সৃষ্টি রাসূল ছেনে, রাসূল যা খুশি তা করেছেন, রাসূল যা বলেছেন তা হয়েছে। এমন সুপ্রিম পাওয়ারের নিয়ন্ত্রণ, এমন ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন। এত এত ঘটনা ঘটাইছেন, কিন্তু আদরের সন্তান ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। কারবালার প্রান্ত ইমাম হোসেনকে রক্তাক্ত করা হবে, কল্লা আলাদা করা হবে, বেইজ্জতি করা হবে, অসম্মান করা হবে, আহলে বাইতকে শহীদ করা হবে। আমার রাসূল জানার পরেও কেন আল্লাহর কাছে একবারও বললেন না, আয় আল্লাহ ইতিহাসকে তুমি উল্টে দাও, আমার হোসেনের শাহাদাত তুমি ইতিহাস উল্টে দাও। আমি সহ্য করতে পারবো না, রওজা পাকের ভিতরে আমার ফাতেমা সহ্য করতে পারবে না, আমার আলী সহ্য করতে পারবে না, আমার হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ হওয়ার যেই ভবিষ্যৎবাণী ওহী তুমি আমার কাছে পাঠিয়েছো, তোমার কাছে ফরিয়াদ জানাই, ইতিহাস তুমি অন্যদিকে ঘুরিয়ে দাও, এই জায়গায় অন্য কাউকে দাও। ধরে কারবালার হৃদয় বিদারক ইতিহাস তুমি স্টপ করে দাও, ক্লোজ করে দাও। আমার নাতিকে আমি এভাবে হারাতে চাই না। এমন যদি একটিবার রাসূল বলতেন, কারবালার ইতিহাস কিয়ামত পর্যন্ত সংগঠিত হতো না। এটা সিম্পল দোয়া ছিল, এর থেকে অনেক বড় কাজ রাসূল করেছেন। রাসূলের কথা বাদ দেন, হযরত আলী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি জানার পর তিনিও যদি বলতেন, আল্লাহ আমার হোসাইন শহীদ হয়ে যাবে কারবালার ময়দানে, আমার হাসানকে বিষ পান করে মারানো হবে, আল্লাহ তুমি এই ইতিহাস উল্টে দাও, আল্লাহ ইতিহাস স্টপ করে দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জানানো হলো, ফাতেমা কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, চোখের পানিতে বন্যা ভাষায় একবারের জন্য আল্লাহর কাছে বলে না, আল্লাহ ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে যেন শহীদ না হয়। কেউ বলেন নাই, কেউ বলেন নাই। কেন বলেন নাই? নিশ্চয়ের ভিতর কোনো কারণ আছে। কেন বলেন নাই? ওয়াজ নসিহত আলোচনা ইতিহাস সারা জীবন শুনেছেন, কিন্তু এটা সত্য জানার পর এটা কি অজানায় হয়েছে? না, জেনে শুনে সজ্ঞানের স্বেচ্ছায় এই কলঙ্কিত হৃদয় বিদারক কারবালার ইতিহাস
সংঘটিত হয়েছে। রাসূল গায়েবের খবর আল্লাহ জানিয়েছেন রাসূলকে, রাসূল জেনেছেন এবং হযরতে জিবরাইলকে বলেছেন, জিবরাইল আর কারো কাছে প্রকাশ করিও না, আমার ফাতেমা যেন না জানে। আমার ফাতেমা যদি জানে এই ভবিষ্যৎবাণী, আমি জানি আমার ফাতেমা বাঁচবে না, আর ফাতেমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি জীবন্ত অবস্থায় ফাতেমা যেন না জানে তার সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আমি জীবিত অবস্থায় যেন না জানে। কারণ ফাতেমার চেহারা রাদিয়াল্লাহু তাআলার চেহারা এই কষ্ট জ্বালা আমি রাসূল সহ্য করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। এর পরেও সংগঠিত হয়ে গেল। কেন হলো? কেন হলো? এই জন্য হলো, ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর পথে নিহত হয়, শহীদ হয়, দিনের জন্য বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, বাতিলের সঙ্গে লড়াই করে, কিয়ামত পর্যন্ত ওরা মরে না, ওরা জীবন্ত হয়ে যায়। আমি চাই আমার হুসাইন যেন মরন্ত না হয়, জীবন্ত হয়। সাধারণ মৃত্যু হলো জেনারেল মৃত্যু, এটা হলো স্বাভাবিক কোয়ালিটি, স্বাভাবিক পর্যায়। আর আমার নাতি শহীদ হবে, শাহাদাতের ডিগ্রি নিবে। দুনিয়ার মানুষ বিসিএস ডিগ্রি নেওয়ার জন্য কত সহ্য করে কষ্ট, রাতের পথ রাত নির্ঘুম কাটায়, কত লক্ষ টাকা খরচ করে, কত মা বাবার সাথে মহাব্বত ত্যাগ করে ঢাকায় চলে যায়, জায়গা জমিন বিক্রি করে, হাজার কষ্ট সহ্য করে, নিজেই নুনান্নে পান্তা পোড়ায়, দুই বেলার এক বেলা খায়, হাজার কষ্ট সহ্য করে। ছেলে বিপিএস, ছেলে কি করবে, বিসিএস পাস করবে, কত কষ্ট। কিরু এত কষ্ট করো কেন? তোর সন্দেহ বাবা পাশে থাক না, আদর করে, মায়া করে, স্নেহ করে, প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, আনন্দপুর হাই স্কুলে দাও, কলেজে দাও, সকালে যাবে বিকেলে আসবে, সন্তানকে দেখবে, তাতে কি হবে? ইন্টার পাস হবে, ডিগ্রি হবে, মাস্টার্স হবে। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, সুয়েট, এই সমস্ত দামি জায়গায় যেখান থেকে বিসিএস আনলেই বের হওয়ার আগে সর্বোচ্চ পর্যায়ের সম্মানের প্রথম শ্রেণীর নাগরিকের চাকরি কনফার্ম হয়ে যায়। এই মর্যাদার জন্য হাজার কষ্ট সহ্য করে উপোস থাকে, বাবা সন্তানের স্নেহ বিচ্ছেদের জ্বালা উপভোগ করে একমাত্র ডিগ্রি পাওয়ার জন্য, ঠিক না? এই কষ্ট সহ্য করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করেছেন। আমি যদি বলি আমার হুসাইন মদিনার মধ্যে স্বাভাবিক মৃত্যুবরণ করুক, তাহলে আমার এই নাতি তো জান্নাতের যুবকদের সরদারের ডিগ্রি পাবে না, শাহাদাতের ডিগ্রি পাবে না। আমার হুসাইন তো শাহাদাতের নাজরানা আল্লাহর কাছে পেশ করতে পারবে না। হযরত আলী বলে, আমার হুসাইন যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, কারবালার ইতিহাস যদি বন্ধ করার জন্য দোয়া করি, ইতিহাস যদি বন্ধ হয়ে যায়, আমার আদরের সন্তান মক্কা মদিনায় স্বাভাবিক মৃত্যু হবে, শাহাদাতের উচ্চ ডিগ্রি তো আমার হুসাইনের গলায় ঝুলবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমার নাতি হোসেন হাসান লক্ষ উম্মতিকে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারবে না, জান্নাতের যুবকদের সরদারের মর্যাদা করতে পারবে না। আল্লাহ যখন দুনিয়ার কোটি কোটি হাসান হোসেনের ভিতর থেকে আমি শেষ নবীর আদরের সন্তানকে হকের জন্য লড়াই করে জানবা শহীদ হয়ে মৃত্যুবরণ করার জন্য আমার হোসেনকে যখন চয়েস করেছেন, আমরা কেন উল্টা দোয়া করব? আল্লাহ যেটা চায় সেটা হবে। আমার হোসেনের দাম হবে আকাশ চুম্বি আরজ চুম্বি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উত্তর আপনারা পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আদরের নাতি যদি স্বাভাবিক মৃত্যু পায়, কবরে তো ঘুমে থাকবে, কিন্তু আমার নাতি যদি শাহাদাত বরণ করে, মরার পর থেকে জান্নাতের নাজ নিয়ামত আমার নাতির কবরে চলে আসবে। সুবহানাল্লাহ। কিসের সাথে, কিসের তুলনা?
সবচেয়ে দামি মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহ সেই ডিগ্রি আমার নাতিকে দিতে চায়। হযরত আলী বলেন আমার সন্তানকে দিতে চায়। হযরত ফাতেমা বলেন আমার সন্তানকে সেই হাই স্কুলের ডিগ্রি দিতে চায়। আমরা কি এতই বোকার গোড়ের বোকা যে কারবালার ইতিহাসকে স্টপ করে আমার হোসেনকে এই ডিগ্রি থেকে মাহরুম করব? জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ছিল নামের মুসলমান, কারবালার ময়দানে ছিল নামের মুসলমান। টুপি ছিল, দাড়ি ছিল, ছিল না ঈমান। টুপি ছিল, দাড়ি ছিল, ছিল না ঈমান। যারা ইমাম হোসেনকে হত্যা করেছে তারা ফজরের নামাজ পড়েছে দামেস্কের জামে মসজিদে কেন্দ্রীয়, বা জামাতে নামাজ পড়েছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামতি করেছে বিভিন্ন ওয়াক্তের। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় বিশাল সাইজের পাগড়ি ছিল, লম্বা লম্বা টুপি ছিল, নাম ছিল আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল খালেক, সব ছিল। কিন্তু দুনিয়ার লোভে বিক্রি হয়ে ঈমান হারা ছিল। ওদের হাত দিয়া ইমাম হোসেনকে শহীদ করা জীবনেও সম্ভব হতো? ও ছিল নামধারী মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালু সালু, রক্তাক্ত, ওকড়া চোকড়া চুল। রাসূল ক্লান্ত শান্ত যেন দূর থেকে পাগল বেশে রোজায় ঢুকছেন, আমার কামড়ে ঢুকে গেছে। আমি রাসূলকে অবস্থায় দেখি বললাম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলাম, হে আমার রাসূল স্বামী, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে এভাবে আমার কামরায় প্রবেশ, আপনার চুলে বালি, আপনার গায়ে বালি, আপনার গায়ে মাটির চিহ্ন, যেন অনেক দূর থেকে মুসাফির হয়ে আসেন। কোথায় গিয়েছিলেন? আপনার চেহারায় যেন মলিনতার ছাপ। কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতর উম্মে সালমাকে বলছে, সালমা তোমার কাছে নাকি কার কাছে একটু মাটি ছিল, সেই মাটিগুলো কোথায় একটু খুঁজে বের করো, আর সারা মদিনায় খবর ছড়িয়ে দাও এই কারবালার মানুষেরা, ফুরাতের তীর মানুষেরা আমার নামদারি উম্মত নামে কলম করা আমার কলিজার টুকরা হোসেনকে শহীদ করে ফেলেছে, গোটা মদিনায় খবর জানিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল এসে স্বপ্নে জানিয়ে দিলেন। সে বোতল বের করে সে মাটি যত্ন করে রাখতে বলা হয়েছিল, বংশ পরম্পরায় সেই মাটি যত্নে ছিল। দৌড়ে গিয়ে সেই মাটি বোতলের হাত খুলে দেখে মাটি আর মাটি নাই, মাটি টাটকা রক্তে পরিণত হয়ে গেছে। এবং রাসূল এসে বলে দিলেন, সেদিন সকাল বেলায় মসজিদে নববীতে, গোটা মদিনায়, গোটা আরবে কান্নাতুর সৃষ্টি হলো। ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছেন। মানুষ সামনে থেকে শহীদ হয়ে গেলেও কিন্তু আখিরাতের বিবেচনায় ইমাম হুসাইন হারে নাই, পরাজিত হয় নাই, নিন্দিত হয় নাই, নন্দিত হয়েছেন। ইমামে শায়ের আল্লামা ইকবাল বলেছেন, কাতলে হুসাইন আসল মে মরগে यजीद था, कत्ल हुसैन असल में मरगे यजीद था, इस्लाम जिंदा होता है हर करबला की बात। মানুষ দেখে একটা কিন্তু ঘটনা হয় আরেকটা। মানুষ দেখেছিল ইমাম হোসেন আহলে বাইত শহীদ হয়ে গেছেন, হেরে গেছেন ইতিহাসের পাতায়, ইয়াজিদ বিজিত হয়েছে, ইয়াজিদ পরাজয় নয় জয়লাভ হয়েছে। মানুষ তাৎক্ষণিকভাবে ইমাম হোসেন নিয়ে আফসোস করেছিল, আহলে বাইত নিয়ে পেরেশানিত হয়েছিল। আর ইয়াজিদের বাহিনীরা সেদিন পুটকি বাজিয়েছিল, সেদিন তারা আনন্দ করেছিল, বিজয় মিছিল করেছিল, সেদিন তারা মনে করেছিল আমরা জিতে গেছি। কিন্তু সম্রাট বলছেন, কবি সম্রাট, কতলে হুসাইন মে, ইমাম হুসাইনের কতলের মাধ্যমে ইমাম হুসাইন নিহত হয় নাই, পৃথিবী থেকে হেরে যায় নাই, বরং ইমাম হুসাইনের রক্ত
রক্তের শাহাদাতের বদৌলতে মর্গে এজিদের ধ্বংসর ইতিহাস রচনা হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ, ইতিহাস রচনা হয়ে গেছে, এজিদের গোষ্ঠী যুদ্ধ থাকবে না। এজিদ এক কুলাঙ্গার সন্তান ছিল, বাবা বুঝতে পারে নাই, ইজতিহাদি গলত হয়েছে। যখন এই মুআবিয়া যখন বয়স বৃদ্ধ হলেন, অনেক ঝকঝক করলো যে আমি ভালো বাবা, আমি এখন নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ভালো ভালো কাজ করি। ধোঁকাবাজি করেছে বাবার সাথে, ভালো অভিনয় করেছে, আসলে সে ছিল জাতীয় শয়তান। সে বাবার সাথে ভালো অভিনয় করে বাবাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। হযরতে আমিরে মুআবিয়া বুঝতে পারে নাই এগুলো তার অ্যাক্টিং ছিল, অভিনয় ছিল, ক্ষমতার মসনদ, ক্ষমতার চেয়ার তাকে দেওয়ার জন্য সে অ্যাক্টিং করেছিল। এটা আমিরে মুআবিয়া বুঝতে পারে নাই, মনে করেছে ভালো হয়ে গেছে আমার ছেলে। তিনি ইজতিহাদি গলত করেছেন, এই শয়তানকে পরবর্তী খেলাফত দিয়ে দিয়েছে। বাবাকে ইতিহাস দোষ দেয় না, কারণ বাবা তাকে ভুল বুঝেছে, সে এভাবে ঢকঢুকে দেখিয়েছে। আমিরে মুআবিয়ার রক্তে এক শয়তানের জন্ম হয়েছে, নাম তার ইয়াজিদ। নূহ আলাইহিস সালামের পেটে একটা শয়তান জন্ম হয়েছে, যেটা কত সময় বলেছে, কেন যে বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছে পানি যত উঠুক আমি 120 হাত লম্বা সর্বোচ্চ পাহাড়ে যাব, আমার কিছুই হবে না। কত বড় গাদ্দার বেয়াদব, অবশ্য রাসূলের সন্তান সে। নূহ আলাইহিস সালামের পেটে কেনান ধরেছে, মুআবিয়ার পেটে কুলাঙ্গার এজিদ ধরেছে। যারা এজিদের পক্ষে সাবায় গায়, ওরা কখনো প্রকৃত হোসাইন মার্কা মুসলমান হতে পারে? ঘৃণা করি, সর্বোচ্চ ঘৃণা জানাই। এবং যারা ইমাম হুসাইনের পক্ষে কথা বলবে না, এজিদকে দুষ্মুক্ত করতে চাইবে, ওদেরকেও ঘৃণা জানাই। আল্লাহ তুমি আমাদেরকে ইমাম হোসেনের ভালোবাসা দিয়া কলিজা ভরিয়ে দাও, বলেন আমিন। হাসরের ময়দানে ইমাম হুসাইনকে সুপারিশ, রাসূলের সুপারিশ পেয়ে ইমাম হুসাইন যেই জান্নাতের সরদার করবেন, সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি কথাগুলো আজকে একটু অগুচালে এলোমেলো বলে দিলাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিত্তিক কারবার ইতিহাসের ঘটনা আছে। শুধু আজকে আমি এতটাই বললাম, সময় চলে গেল। জানার পরেও কেন ইতিহাস কারবালার সংগঠিত হলো, কেন রাসূল দোয়া করেন নাই উল্টা, কেন আলী বলেন নাই কারবার ইতিহাস থেমে যাওয়ার জন্যই, কেন এর উত্তর সংক্ষিপ্ত আপনাদের দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সত্য